রোহিত শর্মা ভাঙতে পারেন স্টার্কের রেকর্ড, কিন্তু কিভাবে স্টার্কের কোন রেকর্ড ভাঙতে পারেন তিনি জানলে অবাক হবেন আপনিও। তবে তার আগে বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মার একজন ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন, এই জল্পনার মধ্যে শুরু হয়ে গেছে রোহিত কোন দলে যাবেন তা নিয়ে আলোচনা। এখন রোহিতের বর্তমান যা অবস্থা তাতে তিনি যে কোনো দলে খুব সহজেই সুযোগ পেতে পারেন। রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন, এই খবর সামনে আসার পর রোহিতের সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কোন দলে যোগ দিতে পারেন। আগামী মরশুমের আগে হবে মেগা নিলাম, যেখানে প্রতিটা দল একটা নির্দিষ্ট সংখ্যক প্লেয়ার ধরে রাখার পর বাকি প্লেয়ারদের ছেড়ে দিতে হবে। এতদিন ধরে প্লেয়ার ধরে রাখার সংখ্যাটা 4-এ থাকলেও সেটা এবার বাড়তে পারে। তবে সংখ্যাটা যেটাই হোক না কেন, রোহিত শর্মা মুম্বাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন এবং মেগা নিলামে প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে রোহিত শর্মাকে দলে নিতে তৈরি একাধিক ফ্র্যাঞ্চাইজি। সবার আগে হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। তারা রোহিতকে নিতে প্রস্তাব দিয়েছিল মুম্বাইকে। 2024 IPL এর আগে যখন মুম্বাই রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন বানিয়েছিলেন, তখন দিল্লি ক্যাপিটালস রোহিত শর্মাকে নেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু মুম্বাই তাদের ছাড়া দেয়নি। ফলে মেগা নিলামে রোহিতকে নিতে থাকবে দিল্লি। তরুণে ভরা দিল্লির এই দলে অভিজ্ঞতার খুবই দরকার, যেটা দিল্লি রোহিতের থেকে পেতে পারে। এরপর আসা যাক পাঞ্জাব কিংসের কথায়। পাঞ্জাবের ক্যাপ্টেন শিখর ধাওয়ান তার ক্যারিয়ারের শেষের দিকে আছেন। 38 বছর বয়স তার। তিনি এখন IPL ছাড়া আর কোনো ক্রিকেটের সুযোগ পান না। ফলে মনে করা হচ্ছে আগামী মরশুমে তাকে সরিয়ে নতুন অধিনায়কের দিকে ঢুকতে পারে পাঞ্জাব। সেক্ষেত্রে রোহিতের থেকে ভালো বিকল্প আর কেউ হতে পারেন না। IPL এ অধিনায়কত্বের দিক থেকে রোহিতের অভিজ্ঞতা ধাওয়ানের থেকে অনেক বেশি। তারপর আসে গুজরাট টাইটান্সের কথা। হার্দিক বেরিয়ে যাওয়ার পর শুভমান গিল এখন গুজরাটের ক্যাপ্টেন, কিন্তু প্রথমবার অধিনায়কত্ব করতে নেওয়া শুভমানের কাছে নেই কোনো গাইড। ফলে ম্যাচে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সমস্যার মুখে পড়ছেন তিনি। ফলে তারা রোহিতকে নিতে পারে। এক্ষেত্রে রোহিতের নেতৃত্বে গিল কিছুদিন খেলে তারপর গিল অধিনায়কত্ব করতে পারেন। এর ফলে হাত ধরে গিলকে তৈরি করতে পারেন রোহিত, জাতীয় দলে যেটা করে থাকেন তিনি। আর সবশেষে থাকতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 17 বছরের IPL তারা কখনো ট্রফি জিততে পারেনি। আর বিরাট কোহলি এই দলে থাকলেও তিনি ক্যাপ্টেন না হওয়ায় এই দল এখনও একজন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের হাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে চাইবে। আর সেজন্যই রোহিত শর্মাকে তারা নিতে চাইবেন নিজেদের দলে। তাছাড়া বিরাট ও রোহিতের বন্ডের কথা আমরা সকলেই জানি। তো রোহিত যদি সত্যি RCBতে যান তবে সেটি IPL ইতিহাসে এক আশ্চর্য কাণ্ড হবে। যদি সত্যি মুম্বাই ছেড়ে 2025 সালে মেগা নিলামে রোহিত নিজের নাম তোলেন, তবে এইসব দলগুলির মধ্যে রোহিতকে নিজেদের দলে নেওয়ার যে লড়াই হবে, তাতে রোহিত শর্মা ভেঙে দিতে পারেন নিজের স্টাকে IPL এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লে কোন দল তাকে নেওয়ার জন্য ঝাঁপাবে, বা আপনি কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতকে খেলতে দেখতে চান? আর 2025-এর মেগা নিলামে গেলে রোহিতের কত দাম উঠতে পারে বলে আপনার মনে হয়, কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে আর এমন খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।